হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 173তে ইংলিশের যে কোয়েশ্চেন সেটটি আছে সেই কোয়েশ্চেন সেটের আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিও লেসনে এই পেজ নাম্বার 173তে যে কোয়েশ্চেন সেটটি আছে এই কোয়েশ্চেন সেটটির সিন পোর্শন আলোচনা করেছিলাম। আশা করি তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমরা এবিটি এর ইংলিশের সমস্ত কোয়েশ্চেন সেটের উত্তর একটার পর একটা আলোচনা করছি। তো চলো আজকে এই ভিডিও লেসনটি শুরু করা যাক। দেখো এখানে কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিনে 3-এর দাগে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটি নোবেল প্রাইজ সম্পর্কে লেখা। আগে আমরা প্যাসেজটি পড়ব, তারপরে এখান থেকে উত্তর করব। বলছে, দ্য নোবেল প্রাইজেস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড গিভেন in the intellectual realm for exceptional contributions in certain selected field। অর্থাৎ নোবেল প্রাইজ যেটা সারা বিশ্বব্যাপী গণ্য করা হয় এবং সবথেকে প্রেস্টিজিয়াস, সবথেকে সম্মানীয় অ্যাওয়ার্ড বা যেটা বলা হয় পুরস্কার কাকে দেওয়া হয় না, বিভিন্ন সিলেক্টেড ফিল্ডের ইন্টেলেকচুয়ালদের অর্থাৎ জ্ঞানী মানুষদের তাদের ওই ফিল্ডের কন্ট্রিবিউশনের জন্য কিন্তু এটা দেওয়া হয়। দোজ coveted prizes are annually awarded by Swedish and Norwegian Institute। সুইডিশ এবং নরওয়েজিয়ান ইনস্টিটিউট থেকে এই প্রাইজটাকে প্রতি বছর বার্ষিক দেওয়া হয়। দ্য ফাউন্ডেশন ফর দ্য নোবেল প্রাইজ ওয়ার লেড ইন 1895 when Swedish inventor industrialist Alfred Nobel। অর্থাৎ এই যে নোবেল প্রাইজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1895 খ্রিস্টাব্দে সুইডিশ ইনভেন্টার এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টের দ্বারা। তিনি কে ছিলেন না, আলফ্রেড নোবেল। তো আলফ্রেড নোবেল রোড হিজ লাস্ট উইল লিভিং মাচ অফ হিজ ওয়েলথ টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নোবেল প্রাইজ। সুইডিশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আলফ্রেড নোবেল তিনি তার শেষ ইচ্ছা লিখেছিলেন যে তার সম্পদের বেশিরভাগটাই কিন্তু এই নোবেল প্রাইজ এস্টাবলিশমেন্টের জন্য খরচ করার জন্য। আলফ্রেড নোবেল ইনস্ট্রাক্টেড দ্যাট, তিনি বলে গেছিলেন যে মোস্ট অফ হিজ ফরচুন বি সেট অ্যাসাইড অ্যাজ এ ফাউন্ড অফ অ্যাওয়ার্ডিং দোজ 5 অ্যানুয়াল প্রাইজ। এই পাঁচটি বার্ষিক পুরস্কারের জন্য তিনি বলে গেছিলেন তার সম্পদের বেশিরভাগটাই কিন্তু এক সাইড করে রাখার জন্য। সিন্স 1901 দ্য নোবেল প্রাইজ হ্যাজ অনারিং men and women from all around the globe for outstanding achievements in physics, chemistry, literature, physiology or medicine and for the contribution to peace। অর্থাৎ 1901 সাল থেকে এই নোবেল প্রাইজটি সারা বিশ্বব্যাপী ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য বা লিটারেচার এবং শান্তির জন্য কন্ট্রিবিউশন করার জন্য বিভিন্ন পুরুষ এবং মহিলাদেরকে অ্যানুয়ালি এটা দেওয়া হয়। দ্য ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রাইজ টুক প্লেস অন দ্য 10th December 1901 অন দ্য 5th ডেথ অ্যানিভার্সারি অফ আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেলের পঞ্চম মৃত্যুবার্ষিকী অর্থাৎ 1901 সালে 10ই ডিসেম্বর প্রথম এই নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল। ইন 1968 সালে অ্যান অ্যাডিশনাল অ্যাওয়ার্ড ইন দ্য ইকোনমিক সায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সুইডেন্স সেন্ট্রাল ব্যাঙ্ক ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। এবং আরও একটি অ্যাওয়ার্ড এই নোবেল অ্যাওয়ার্ডের সঙ্গে যোগ করা হয়, যেটা হচ্ছে ইকোনমিক সায়েন্সে। এটা কবে যোগ করা হয়েছিল, 1968 খ্রিস্টাব্দে আলফ্রেড নোবেলের মেমোরিতে। ইট ওয়াজ ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন 1969 এবং 1969 এই অ্যাওয়ার্ডটি প্রথম দেওয়া হয়, অর্থাৎ ইকোনমিক্সে প্রথম নোবেল দেওয়া হয়। এই ছিল তোমাদের প্যাসেজ। তো এরপরে দেখো এখানে নিচে কি প্রশ্ন রয়েছে। প্রথম এর দাগে রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশান দেওয়া আছে, যেটা সঠিক তার কাছে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম প্রশ্ন বলছে, দ্য ফার্স্ট নোবেল প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ হেল্ড ইন কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1901 অর্থাৎ 1901 খ্রিস্টাব্দে।
সেকেন্ড কোয়েশ্চেন আছে আলফ্রেড নোবেল ওয়াচে, অর্থাৎ তিনি কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর হবে সুইডিশ। তিনি কে ছিলেন? তিনি একজন সুইডিশ ছিলেন। নেক্সট 3 নম্বর, আলফ্রেড নোবেল ডোনেটেড মাচ অফ হিজ ওয়েলথ ফর, কিসের জন্য তিনি বেশিরভাগ সম্পত্তি ডোনেট করেছিলেন? ফর নোবেল প্রাইজ। অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 4-এর দাগে কী রয়েছে? দ্য নাম্বার অফ ক্যাটাগরিজ ইন হুইচ নোবেল প্রাইজ আর গিভেন নাও, বর্তমানে কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়? দেখো আগে 5টা ছিল, তারপরে কটা আছে? একটা যোগ হয়েছে 1968-এ, তো মোট বর্তমানে রয়েছে 6 বা 6টি। এরপরে 5 নম্বর প্রশ্ন, নোবেল প্রাইজেস আর গিভেন ফর, কি কারণে দেওয়া হয়? সঠিক উত্তর হবে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিলেক্টেড ফিল্ড। নেক্সট 6 নম্বর, আলফ্রেড নোবেল ডায়েড অন, কত তারিখ তিনি তার মৃত্যু হয়েছিল? সঠিক উত্তর হবে 10th ডিসেম্বর। তো রাইট অ্যান্সার হবে 10th ডিসেম্বর, অপশান বি। এরপরে কি রয়েছে তোমাদের? ট্রু ফলস রয়েছে। তো দেখো ট্রু ফলস লিখতে হবে এবং সঙ্গে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম প্রশ্ন আছে, দ্য নোবেল প্রাইজেস আর কনসিডার টু বি এ সিম্বলিক অফ গ্রেট অনার। তো এটা কি হবে? এটা হবে ট্রু। এটা একটা গ্রেট অনার হিসাবে সারা পৃথিবীতে কিন্তু গণ্য হয়, এই জন্য এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, দ্য নোবেল প্রাইজেস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। তা 2 নম্বর প্রশ্ন কী আছে দেখো, দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই এ সুইস ব্যাংক। তো এটা কি হবে? এটা ফলস হবে, কারণ এখানে কি বলছে দেখো, ইন 1968 অ্যান অ্যাডিশনাল অ্যাওয়ার্ড ইন ইকোনমিক সায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই এ সুইডেন্স সেন্ট্রাল ব্যাংক। এটা সুইডেনের সেন্ট্রাল ব্যাংক, আর সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের ব্যাংককে বোঝায়, তাই এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন কি আছে, আলফ্রেড নোবেল মেড হিজ লাস্ট উইল ইন 1901। এটাও কী হবে? ফলস হবে, কারণ তিনি 1901 সালের 5 বছর আগে কিন্তু তিনি মারা গেছিলেন, তাই এটা ফলস হয়ে যাবে। দ্য ফাউন্ডেশন ফর দ্য নোবেল প্রাইজ ওয়ার লেড ইন 1995, আলফ্রেড নোবেল রোড হিজ লাস্ট উইল, অর্থাৎ লাস্ট উইল তিনি কিন্তু লিখেছিলেন মৃত্যুর আগে, এবং যেটা মৃত্যু হয়েছিল 1901 সালের আগে। আচ্ছা, এরপরে দেখো কিছুগুলো প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে, তাদের উত্তর দিতে হবে। ফার্স্ট প্রশ্ন কি বলছে, হাউ ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ নোবেল প্রাইজ লেড? নোবেল প্রাইজের ভিত্তিপ্রস্তর কীভাবে স্থাপিত হয়েছিল? তো কী হবে এটা? দেখো, the foundation of Nobel Prize were laid in 1895 when Swedish inventor or industrialist Alfred Nobel wrote his last will, leaving much of his wealth to establishment of Nobel Prize. নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, হু ওয়াজ আলফ্রেড নোবেল? আলফ্রেড নোবেল কে ছিলেন? উত্তরটি হবে আলফ্রেড নোবেল ওয়াজ এ সুইডিশ ইনভেন্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। 3 নম্বর প্রশ্ন, টু হুম নোবেল প্রাইজ আর গিভেন? নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়? তো উত্তরটি হবে নোবেল প্রাইজ আর গিভেন to men and women from all around the globe for outstanding achievements in physics, chemistry, literature, physiology and medicine, and for contribution to peace. Next 4 নম্বর প্রশ্ন, which organization started Nobel Prize in Economics and when? তো উত্তরটা হবে যে কোন অর্গানাইজেশন ইকোনমিক্সে নোবেল প্রাইজ স্টার্ট করেছিল এবং কবে? তো উত্তরটা হবে ইন 1968 খ্রিস্টাব্দে। অ্যান অ্যাডিশনাল অ্যাওয়ার্ড ইন ইকোনমিক সায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সুইডেন্স সেন্ট্রাল ব্যাংক ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। পরে কি রয়েছে, সেকশান বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামারে 4-এর দাগে ভার্বের কারেক্ট ফর্ম লিখতে হবে।
তো এখানে আমরা উত্তর করে দিয়েছি। দেখো প্রথম কি হবে, কম্পোজড, এরপরে হবে ওয়াচ, স্টেইং, এবং 3 নম্বর হবে হ্যাজ বিন সেলিব্রেটিং। তো এটাই হচ্ছে এর উত্তর। তারপরে 5-এর দাগে কি রয়েছে, দেখো 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। তার মধ্যে প্রথম এর দাগে কি রয়েছে, আর্টিকেল এবং প্রিপোজিশন। এই আর্টিকেল প্রিপোজিশনের উত্তরটা কি হবে, প্রথম শূন্যস্থানে হবে দি, দ্বিতীয় শূন্যস্থানে হবে অফ, এবং তৃতীয় শূন্যস্থানে হবে অন। এরপরে বিয়ের দাগে কি রয়েছে, ফার্স্ট দেয়ার ওয়াজ অ্যান্ড আনন্যাচারাল সাইলেন্স, মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্সটাই কি হবে, উত্তর দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল। এরপরে 2 নম্বর, ডাজ দ্য মুন নো ইউ, চেঞ্জ দ্য ভয়েস। তো এর ভয়েস চেঞ্জটা কি হবে, আর ইউ নোন বাই মুন। 3 নম্বর, হি সেড টু মি ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, এটাকে কি হতো, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো উত্তরটা হবে হি অর্ডার্ড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে 3টা। তো ফ্রেজাল ভার্বের উত্তরটা কি হবে, দেখো অ্যাপিয়ার হবে টার্ন আউট, কোয়ার্লড হবে ফেল আউট, আর 3 নম্বর হচ্ছে এক্সটিংগুইশ, এটা হবে পুট আউট। এরপরে 6-এর দাগে তোমাদের এখানে 4টা ওয়ার্ড দেওয়া আছে, যার সিনোনিমাস ওয়ার্ড বা সমার্থক শব্দ কিন্তু আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেই প্যাসেজে আছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো দেখো এখানে ফার্স্ট আছে ওয়েলথ, ওয়েলথের কী হবে, ফরচুন। 2 নম্বর আছে এস্টিমেটেড, এটা হবে রিগার্ডেড। 3 নম্বর হচ্ছে সিটিং আপ, এটা হবে এস্টাবলিশমেন্ট। আর 4 নম্বর আছে ডিজায়ার স্ট্রংলি, এটা হবে কোভেটেড। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 173 আনসিন গ্রামার এবং ভোকাবুলারি পোর্শন। যদি হেল্পফুল হয় ভিডিও লেসনটি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, কাছে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। থ্যাংক ইউ।